হ্যাঁ, ঈদ পরবর্তী বিশেষ দিনে আমরা আজকে বন্ধুরা মিল্লা সবাই আমরা যে এই মধ্যম বয়স্কের বন্ধুরা মিল্লা আমরা তারুণ্যের প্রতীক হিসাবে আসছি এই বক্তাবলী ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর কৃষিভূমিতে। খুব ভালো লাগলো দেখে, হ্যাঁ খুব আনন্দ লাগলো আয়শা। ওই টমেটো ক্ষেত থেকে আমরা টমেটো তুলে খুব মানে খাইতেছি, খুব ভালো লাগতেছে, খুব মজা পাইতেছি এবং পরিবেশটা ভালো লাগতেছে। পরে এগুলি রূপকথার গল্প, রূপকথার গল্প বলে ছিল একটা আমরা খেয়েছিলাম টমেটো, এগুলি শুনে অবিশ্বাস করবে, এটা এই জায়গায় ছিল। এখানে দেখা যায় হাই রাইজ অট্টালিকা উঠে যাবে, বাড়িঘর হবে, পাশে হইলো ওই যে সুন্দর একটা খাল, হ্যাঁ বালুচু ইউনিয়নের কালীনগর গ্রাম, এদিকে হলো নারায়ণগঞ্জের কানাইনগর গ্রাম। দুটি গ্রামের সংযোগ স্থলের মাঝখানে আমরা আছি। টমেটো খাইতে খুব ভালো লাগতেছে, আসলে আপেলের মতো লাগতেছে। যেদিকে তাকাই সবুজ এবং দৃষ্টি বাধা পড়ছে না, অনেক দূর যাচ্ছে, এই বাধাটা কমে যাবে। আর কয়দিন পরে তাকালে কোনো না কোনো বিল্ডিং বা বড় অট্টালিকা আমাদের এই দৃষ্টিটাকে থামিয়ে দিবে। আর এখন দেখতে দৃষ্টি অনেক দূর, অনেক গতিতে যাচ্ছে। চমৎকার একটা বিষয় এবং পিওর খাঁটি অক্সিজেন নিতে পাচ্ছি। এখানেও দেখা যাবে কোন ডেভেলপার কোম্পানি ঢুকে যাবে, হাই রাইজ সিটি বানাবে। এই এলাকাটা এই নারায়ণগঞ্জের যে শেষ সীমানার এই এলাকাটা খুব ভালো আছে, এখনো গ্রাম্য ভাবটা আছে, গ্রাম্য ভাবটা আছে, ভালো লাগে। আমরা থাকলে এটা আমাদের জন্য সৌভাগ্য। আমার এক কৃষক বন্ধু 5-7 বছর পরে আর পাইবেন না। কৃষক বন্ধু যে সুন্দরভাবে দেখছেন ধনিয়া পাতা ফুটতেছে, এই ধনিয়া পাতাটা মনে করেন খুব সবারই প্রিয়। এই ধনিয়া পাতার ঘ্রাণ নাকে লাগছে, ধনিয়া পাতা ভর্তা বানায় খাই, তরকারি দিলে যে কোনো তরকারিতে এটা লাগে। এবং পাশে দেখছি যে ভুট্টার শাক বলে যেটাকে, প্রচুর পরিমাণে আমাদের হাতে তাজা এখন গাছ থেকে পাড়া টমেটো, একদম কোন ধরনের রাসায়নিক বিকৃত কিছুই নাই। পাট শাক চমৎকার একটা জিনিস। আজকে আমরা নিমু নিজাতে এই পাট শাক, ওই ধনিয়া পাতা আমরা এটি আমরা সংগ্রহ করবো, এগুলো আমরা টমেটো বর্তমানে খাবো। আর টমেটো খাওয়া শেষ, এইরকম ফ্রেশ টমেটো পাইতেন না হয়তো, না অরিজিনাল 5-7 বছর পর থাকতো না। অরিজিনাল খেতে খুবই চমৎকার লাগছে। কিন্তু এই ধনিয়া পাতা দিয়ে মিলা খান, শশার মতো বর্তমানে খান, পাতা চাপাই খান, সমস্যা নাই তো, মজা লাগবে। হালকা পাতা দেখান দেন না, অনুভূতিটা সব ওভারঅল ভালো লাগছে। টমেটো যে স্বাদ, লবণ হয় এটা রাইট, সেটা লবণ এর মজা লাগে না, লবণ না খাওয়াই ভালো, লবণ কিডনির জন্য ক্ষতিকারক। কিডনি লিভার, আর লবণ এলে ধনিয়া পাতা হইলে বাস। আমার ফরেনদের মতো কাঁচা অল্প সিদ্ধ লবণ ছাড়া মশলা ছাড়া খেয়ে দেখি কেমন লাগে। কৃষির প্রাণ ছিল জমি। আচ্ছা আপনারা ইয়া করেন, খুবই ভালো লাগছে টমেটোটা। একটু দেখাই, আমি কামড় দেওয়ার পর এটাকে কেমন দেখা যাচ্ছে একটু ক্লোজে দিলাম, সেই ধরনের একটা অনুভূতি। আমরা এই বিশাল প্রান্ত দিগন্ত জোড়া চোখ যেদিক খুশি যাচ্ছে, ভালো লাগছে। ভাই আমরা তো তাও তো খুঁজা জমি জমা বা সবুজ দেখতে আহি, কিন্তু আমাকে ছেলে পেলে যেগুলো আছে এগুলো হয়তো আগামী 10 বছর পরে গেলে পাইতাম। ওরা তো বুঝবেই না এরকম কিছু ছিল। আমরা যদি দেখার প্রতি আগ্রহ নাই, মনে হয়ে গেলি আমরা এটা করছি, ওরা কেবল গল্প করে। আমার পোলাতে এখন আমরা এক সময় গ্রামে যে পরিমাণ মাছ ধরছি ভাই, এদিক কইলে পোলা পাই না কি কই গেলি ভাই, কি কথা কয়, এদিক কথা কইলে পোলা পাই না গল্প করো। মানে গ্রামীণ পরিবেশটা যাচ্ছিল এরকম নাই তো, আপনাকে এই পরিবেশটা আরো কিছুদিন পর থাকতো না, নষ্ট হয়ে যাবে। এই টমেটোটা কচকচা, এটা খাইয়ে খাচ্ছে কচকচা, লাল বেশি মজা না, না এটা মজা বেশি, কচকচা দি মজা বেশি লাগে। হাই বেতনিয়া খায়া লাগতাছে। আমি টমেটো বাসায় অনেক কাঁচা একটা টমেটো খাইছেন না আপনি 4টা আপেলের সমান মিলে গেল। বাসায় টমেটো খাই, রোজার মধ্যে দেখা গেছে আমার জন্য একটা করে টমেটো রেখে দিই। একটা টমেটো 4টা আপেলের সমান, যে ফ্রেশ টমেটো আপনি পাইবেন কই?
আপনি বাজারে অনেক টমেটো আছে যেগুলো যে স্প্রে করে লিয়ে হয় কিন্তু এরকম ফ্রেশ এই দেখেন, দেখছেন গাছের কি কালারটা কালার? দেখছেন? এইটা অরিজিনাল গাছ পাকনা কালার। এটা কিন্তু মানে এই ধরনের টমেটো আমরা অনেকে মনে করি যে টমেটো লাল হওয়া মানে হলো এই স্প্রে করে কোনো কিছু দেওয়া। তা আমার 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 মনে হয় আমরা যদি যে আমাদের এখানে যে কৃষক ভাই আছে আমরা তার সঙ্গে একটু কথা বলতে পারি। ভাই আপনি পেয়ে নেন। আপনি একটু সময় দেন তো, 1 মিনিট সময় দেন আমাদের। আপনার পাশে জমি থেকে টমেটো নিয়ে শিয়ালের নাও। ডাক। শিয়ালের ডাক, শিয়ালের ডাক। শিয়ালের ডাক এলো গ্রাম। আসেন একটু আমরা একটু কথা বলে আপনার 2 মিনিট সময় দিই। এই যে টমেটো গুলা, আপনার নামটা জানি কি? আমার নাম আব্দুল হালিম। হালিম ভাই, আচ্ছা এই যে টমেটো গুলো আমরা তো মনে করি যে আমরা যারা বাজারে যাই বা টমেটো গুলি কিনতে যাই বা যেটা করতে যাই, তখন আমাদেরকে এটা বলা হয় যে এই টমেটো গুলা এই যে লাল হইলো, লাল হওয়া মানে হইলো টমেটো কেমিক্যাল স্প্রে করা। স্প্রে দেওয়া। হ্যাঁ, আসলে না এটা- না না, এটা ভুল ধারণা। আচ্ছা, এটাকে জমির মধ্যে এভাবেই লাল হচ্ছে, এটা কোনো ওষুধ স্প্রে করা হয় না। আচ্ছা। হ্যাঁ, এটা একবার পিওর। কিন্তু আমরা যে কিছু কিছু জায়গায় আমরা অনেক সময় দেখি যে ভিডিও তো দেখা যায় বা কোনো জায়গায় আমরা হ্যাঁ, এটা করে দেখি যে কাঁচা Season- টমেটো তুলে নিয়ে আসছে। সিজনের প্রথম দিয়া যখন দাম একটু বেশি থাকে, হ্যাঁ। তখন এটা কৃষক একটু লাভ বেশি পাওয়ার জন্য এই অবৈধ কাজটা করে। মানুষের আয়ু কমায় দেয়। এই অবৈধ কাজটা করে কৃষক, এটা অস্বীকার করার মতো না করে। কিন্তু আমাদের এই এলাকার হ্যাঁ, হ্যাঁ। কৃষকের থেকে নেওয়ার কৃষকরাও করে, আবার বিশেষ করে এটা কৃষকেরই করে, কারণ বাজারজাত করার আগেই তো এটা দরকার। স্প্রে করলে এই জিনিসটা লাভ। যে ওই দেখেন আমি অনেকগুলো দেখতেছি যে বাড়ি উঠানের মধ্যে ফলাই রেখে স্প্রে করে। হ্যাঁ, আর এটা কিছু করে। না। আবার অনেকে জমিনে যখন টমেটো একটু বাড়তি হয়, মানে পাকার উপযুক্ত হয়, তখন এটা নিল। জমির ক্ষেতের ভিতরেই মারে, আচ্ছা। বুঝলেন? এটা খুব দ্রুত লাল হয়ে যায়। আমাদের এই যে নারায়ণগঞ্জ, কিন্তু এটা পিওর আমাদের নারায়ণগঞ্জ যেগুলি যাবো না না না, আমাকে কারণ দরকার নেই তো এটা। ন্যাচারাল মানে হ্যাঁ, যেগুলো দেখছেন হ্যাঁ, মানে এটা কালারটা কি? কালারটা ক্রিকেট বলের মতো লাল। হ্যাঁ, হ্যাঁ। শুধু আরেকটা এটা যদি আরো বড় হইতো আর কত সুন্দর হইতো। এখন তো সিজন শেষ না, হ্যাঁ, এটা ছোট হয়ে গেছে, কিন্তু এটা জাতে অনেক বড় আছিল। মানে এই জিনিসটা হ্যাঁ, তো- 4টা 5টা 1 কেজি ছিল। হ্যাঁ, আমরা তো 4টা 5টা 1 কেজি ছিল। হ্যাঁ, কিন্তু জিনিসটা মানে যে খাবার স্বাদ অন্যরকম। হ্যাঁ, একটা খাইলাম অনেকদিন হ্যাঁ। পরে খাইলাম, কিন্তু তারপর ভালোই লাগছে। এটা ইয়ের জন্য আপনার এখানে লাগাইছেন কি হাইব্রিড? হাইব্রিড। হাইব্রিড লাগাইলেন কেন? এখন এই দেশিটা এখন কি হয় না, আচ্ছা গ্রো হয় না, ভালো হয় না। আচ্ছা। হ্যাঁ, এখন দেশিটার সিজন না। এখন দেশিটা সিজন না, দেশিটা সিজন কার্তিক মাসে যেটা লাগায় ওইটা দেশিটার সিজন। আচ্ছা আচ্ছা, যাক আমরা দোয়া করি আমাদের কৃষকরা মানে এই যে যে আজকে আমরা যেটা দেখে গেলাম, আমাদের কৃষকরা এইটাকে ধরে রাখুক, লাভের চেয়ে বেশি হোক, পিওর খাই। হুম। তাই না? কৃষক আসলে আমাদের শিক্ষা যদি মেরুদণ্ড যেরকম, আমাদের দেশের মেরুদণ্ড হলো কৃষক। এটা তো বাংলাদেশ কৃষি প্রধান দেশ। হ্যাঁ। আসলে কি কৃষি প্রধান দেশ হিসেবে সরকার কৃষকদের ওই ধরনের না, কোনো ওরা- ফ্যাসিলিটি দেয় না, ওরা দেয় না। কৃষকের যেমন এই বক্তব্যগুলিতে যে কৃষি অফিসার গুলি আসে, ওরা যে ইনস্ট্রাকশন দেয় কৃষি কাজ করার জন্য, এইভাবে করলে গিরো শেষ। কারণ আমাদের জমি নষ্ট করলে তামা পান্না রেখে সার দিয়া, বুঝছেন? ওরা বলে 1 পাখি ক্ষেত্রের মধ্যে 20 কেজি সার দিতে, আমাকে হারা দেয় 150 কেজি, বুঝছেন? যেমন এই যে পাট 20 দিনে 21 দিনে পাট তুলে আসতেছে। বলেন হ্যাঁ, মানে পাট এই যে মানে টোটাল সময় সার 20 দিনে 21 দিনে পাট তোলার উপযুক্ত হয়ে যায়। সার হ্যাঁ, সারের কারণে। সারের কারণে। বলেন হ্যাঁ, এই অবস্থা। মানে এই জমি সার ছাড়া এই জমিতে কোনো ফসল হইব না, বুঝলেন? খরচ বাড়ে তো, সারের কারণে খরচটা বাড়ে। রাসায়নিক বিক্রি হয় হ্যাঁ, আর ওরা ওই যে সারটা বেশি দেয়, 20 দিনে বিক্রি করতে পারতেছে, 25 দিনে বিক্রি করতে পারছে, তো মাসে একটা ফসল যদি বিক্রি করতে পারে তো মানুষের জন্য তো এবার তারপরও কৃষক সাইরা উঠতে পারে না। যেমন আমি যেটা জানি, আমার বন্ধু বলেছে যে Hello? কানাডায় কৃষকরা সবচেয়ে বড় লোক এবং তাদের নিজস্ব হেলিকপ্টার আছে। তার কারণটা হলো ওই দেশে ন্যায্য বাজার ব্যবস্থা আছে। ন্যায্য বাজার আচ্ছা, আমি দৈনা তুলছি, বুঝছো? দৈনা কেটে দিয়ে পানি দিতে হইব। ওঠে, কোনো মধ্যস্বত্বভোগী নাই, যার কারণে ভোক্তা কম আচ্ছা, দামে আচ্ছা। পায়, কৃষকও ন্যায্য দামে পায়। আর আমাদের দেশে কি হয়, কৃষক আর ভোক্তা দুইটার মাঝে যে কয়েকটা চ্যানেল পার হয়, 4টা 5টা চ্যানেল, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটার জন্য দৈনা পণ্যের দাম তুলছি, বেড়ে যায়। কৃষক ন্যায্য দাম দৈনা পাচ্ছে তুলছি না, সকালে ভোক্তা যে অতিরিক্ত টাকা দিয়ে কিনছে মোটামুটি আর কিছু এবং করলে হয়ে যাবে, উভয়েরই loss। মূলখানি। সেটা তারপরে আবার রাষ্ট্রীয় কারণে এবং রাজনৈতিক কারণে রাষ্ট্রীয় না ভাই, এটা রাজনৈতিক কারণ। পথে পথে চাঁদাবাজির বিষয় আছে না। রাষ্ট্র আচ্ছা, তো শুক্রবার স্বীকৃতি দেয়, আসে সকালবেলা, বুঝছো? হ্যাঁ। কনফার্ম করো। এবছর শুক্রবার তো আয় আবার চাঁদাবাজির ফরজে বিষয় না আছে, আয়, স্বীকৃতি না আছে আইলে চাঁদাবাজি। সমস্যা। হ্যাঁ, এটা যেহেতু সরকার পক্ষ আচ্ছা, থেকে আচ্ছা, বলেছে, এটাকে আমরা
ডিনাই করা উচিত হবে না, বিরোধিতাও হ্যাঁ, করার আচ্ছা। সাহস নাই কারো। হ্যাঁ, ওহির মতো একটা নাজিল আচ্ছা। করছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে, মানতে হবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাই, আপনারা ভালো কিছু করেন, আমরা ভালো কিছু করি, প্রত্যাশা করি। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো থাকবেন। তাহলে আগাই ফুলের পরে আগে বের হই আমরা।